আসো আপনি গাড়ি মম। আচ্ছা, আপনি তো দুষ্টুর মা। হ্যাঁ, আপনি? আমি রাজার সোনা মা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপনাদের বাড়িতে একদিন গিয়েছিলাম রত্নাদির সঙ্গে। আচ্ছা, কি হয়েছিল বলুন তো? মুন্নি আমাদের ফোন করলো যে রাজার... ঠিকই শুনেছেন, তারপর হঠাৎই মিরাকল হলো। এখন সব আন্ডার কন্ট্রোল, ইজ ওকে না। কোথায় আছে এখন? ভেন্টিলেশনেই রয়েছে। ভগবান, তোমাকে অসংখ্য ধন্যবাদ। মামা, মামা রাজা কেমন আছে? কেমন আছো? ভালো আছে দুষ্টু, ভালো আছে। তোমার ডাক ভগবান শুনেছেন। তুমি তোমার স্বামীকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছো। তুমি পূর্ণবতী মা, তুমি পূর্ণবতী। আমি একবার একটু রাজাকে দেখতে যাই, একবার। নার্স, আমি একটু ঋদ্ধি ব্যানার্জির সঙ্গে দেখা করতে চাই। এখন? সরি, এখন দেখা করতে দেওয়া যাবে না। পেশেন্টের উপর প্রচুর ধকল গেছে, এখন ঘুমোচ্ছে। আমি জানি, আমি সব কিছু জানি। আপনি যান না, একটু ডক্টর অপূর্ব সেনকে ডেকে দিন। বলুন আমি এসেছি, আমি অনেকটা পথ পেরিয়ে এসেছি। এই পুজোর ফুলটা আমি রাজার মাথায় একটু ছোঁয়াতে চাই। কি একটু বলুন না। ঠিক আছে, আমি দেখছি। তবে ভেতরে যাওয়ার পারমিশন পাওয়া যাবে বলে আমার মনে হয় না। দুষ্টু, দুষ্টু পায়ে কি হয়েছে? ওকে মাম্মা, কিছু না। দুষ্টু, তুমি এদিকে এসো না, একটু বসো। না শোনা মা, এখন বসলে আমি আর উঠতে পারবো না। আচ্ছা মামা, বাড়ির কি সবাই চলে গেছে? হ্যাঁ, সকলে বাড়ি গেছে, আমি তোমার জন্য ওয়েট করছিলাম দুষ্টু। ম্যাম, আপনি ভেতরে যেতে পারেন, তবে প্রসাদগুলো আমাকে দিয়ে যাবেন। বুঝতেই তো পাচ্ছেন, এগুলো ভেতরে অ্যালাউ করা যাবে না। ঠিক আছে, আমি দিয়ে যাচ্ছি। আচ্ছা, আমি আমি একটু ভেতরে যাব, প্লিজ। ঠিক আছে, যান। আস্তে আস্তে, সাবধানে। এই নিন, ধরুন। আমরা তাহলে যাই। চলো। দুষ্টু এত কষ্ট করে বাবার মাথায় জল দিল বলেই তো এত বড় ঘটনাটা ঘটলো। তা না হলে ভাব, যেখানে ডাক্তার রাজাকে জবাব দিয়ে দিয়েছিল, সেই রাজা কিন্তু সুস্থ হয়ে উঠল। মা, তুমি
বসে আছো? হসপিটাল থেকে ফিরে এসে শাড়িটা পর্যন্ত ছাড়োনি। যাও ওঠো, স্নান করে নেবে চলো। দুষ্টুর কোনো খবর পেলি না? না না, তুমি এখন ওঠো তো। কাল সারা রাত কিচ্ছু খাওনি, এভাবে থাকলে কিন্তু শরীর খারাপ করবে। বড় বৌদি রান্না করেছে, গিয়ে স্নান করে খেয়ে একটু ঘুমিয়ে নেবে চলো। দেখবে শরীরটা একদম ঠিক হয়ে যাবে। দুষ্টু হসপিটালে এসছে কিনা তাও তো জানিস না? না, জানি না। তুমি ওঠো তো, স্নান করবে চলো। আগে রুমিকে স্নান করতে বল, ও কিছু খাক। ওর খালি পেটে থাকা ঠিক নয় এই সময়। মা, একটু চা খেয়ে নাও, দেখবি এনার্জি পাবে। না, খেয়ে নাও। বাবা, চা খেয়ে যাও। নাও মা। ভালো লাগছে না রুমি। মা নাও। বড়দি, তুই খালি পেটে চা খাচ্ছিস কেন? কেন, কি হবে? এতকাল তো খালি পেটেই চা খেয়ে এলাম। না না, তোর এখন খালি পেটে চা খাওয়াটা একদম ঠিক না। যা স্নান করে খেয়ে নে। আর বাবা কিছু হবে না, ঠিক আছে, আমি না বিস্কুট খাবো, তারপর চা খাবো, হয়েছে? তোদের এই চা কি ওইদিকে আমার চা? খেয়ে নাও। দুষ্টুটা যে কোথায় আছে, কি করছে, জানার কোনো উপায় নেই না রে। আর কি কোনো দরকার আছে? তুমি যা চেয়েছিলে তাই তো হয়েছে। সেটাই তো ভয়। দুষ্টু আমাকে বলেছিল যে রাজাকে আমার কাছে ফিরিয়ে দিও, বাড়ি ছেড়ে চলে যাবে। সত্যি সত্যি চলে গেল না? চলে গেলে তো ভালোই, এই জন্য আক্ষেপ করে আজকে লাভ কি? বাবা, কি যে বলো না তুমি। এই সময় মায়ের ভুল ধরতে বসলে। কেন বলি জানিস? একটা কথা তোর মায়ের মাথায় কিছুতে ঢোকাতে পারি না। ভাবিয়া করিও কাজ, করিও ভাবিও না। মা, মা তুমি বাবার কথায় কিছু মনে করো না। আচ্ছা তুমি বলো, সবাই কি সবকিছু আয়ত্ত করতে পারে? পারে না তো। যাও গিয়ে স্নান করে নাও, তারপর একটু খেয়ে নেবে, কেমন? যাও। না রে, আমি এখন খাবো না। কাল থেকে ওই মেয়েটা সারাক্ষণ না খেয়ে রয়েছে। আমার ঘরের লক্ষ্মীকে না খাইয়ে আমি খেয়ে নেব? আমি ওর জন্য অপেক্ষা করবো রবীন, ও ফিরে আসুক, তারপর আমরা একসাথে খাবো। চেহারার কি হাল হয়েছে দেখেছো? এসব করার কি সত্যি দরকার ছিল? তুমি কখন ফিরেছো মাম্মা? কথা ঘোরাবার চেষ্টা করো না দুষ্টু। এমন কাজ কেন করো যেটার উত্তর দিতে অসুবিধে হয়? মাম্মা, উত্তর তাকেই দেওয়া যায় যে প্রশ্ন করে। তুমি তো আমার উত্তর জানার জন্য আমাকে প্রশ্ন করোনি, তোমার মতামত জানানোর জন্য আমাকে প্রশ্ন করেছো। এসব কি বলছো দুষ্টু? তুমি বুঝতে পারো না তোমার জন্য আমার কতটা চিন্তা হয়, খুব চিন্তা হয়। তোমার জন্য দুশ্চিন্তায় কোথাও গিয়ে আমি দুদণ্ড শান্তিতে থাকতে পারি না। আচ্ছা একটা কথা বলো তো, এসব কি তোমায় সাজে? এরকম ভাবে একা একা তারকের সাজার দরকারটা কি ছিল? মাম্মা প্লিজ, আমার এখন ভীষণ টায়ার্ড লাগছে।
ভালো লাগছে না এখন দিতে। আর এতদিনে তুমি নিশ্চয়ই বুঝে গেছো রাজার জন্য আমি সব কিছু করতে পারি। তুমি আমাকে ভুল বুঝো না দুষ্টু। দেখো, তোমার তারকেশ্বর যাওয়া নিয়ে আমার কোনো আপত্তি নেই। ইনফ্যাক্ট আমি যদি এখানে থাকতাম আমিই তোমাকে নিয়ে যেতাম। সিরিয়াসলি বলছি, আমার কোথায় অসুবিধা জানো, আপত্তিটা কোথায় জানো? তোমার এই একা একা যাওয়াতে। একটা মোবাইল পর্যন্ত সঙ্গে নিলে না, এর কোনো মানে হয়? থাক না মাম্মা, এখন এসব বলে লাভ কি? যা হওয়ার তা তো হয়ে গেছে। না, ভবিষ্যতে যাতে না হয় সে খেয়ালটা রেখো, কেমন? চলো বাড়ি চলো। মাম্মা, আমাকে একটু নামিয়ে দিয়ে যাবে? তুমি এখন ও বাড়িতে যাবে? হ্যাঁ। এই বেলাটুকু আমাদের সঙ্গে থেকে ও বেলায় চলে যেতে? না মাম্মা, আমি ও বাড়িতে ফিরতে চাই। দুষ্টু, এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। রাজা এখন ঠিক আছে, তুমি নিশ্চিন্তে বাড়ি যেতে পারো। থ্যাংক ইউ অপু। অবশ্য একটা ছোট্ট থ্যাংক ইউ বলে সব কৃতজ্ঞতা বোঝানো যায় না, কিন্তু একটা কথা আমি তোমাকে বলতে চাই। এই সময় আমাদের জীবনে তুমি ভগবান হয়ে এসেছো। আসি অপু, চলো দুষ্টু। এই সময় আমাদের জীবনে তুমি ভগবান হয়ে এসেছো। দাদা, হ্যাঁ রে, বলবি কিছু? কেমন দেখে এলি? রাজা কেমন আছে? বিপদ এখনো কাটেনি রে। ডাক্তার কি বলছে? বলছে তো এখনো কিছুদিন ভেন্টিলেশনে রাখতে হবে। আচ্ছা দাদা, এই অসম্ভবটা কি করে সম্ভব হলো বলতো? জানি না রে, হয়তো সবই দুষ্টুর পুণ্যের ফল। ডাক্তার কি বলছে জানিস? ওর ব্রেনে যে ব্লাড ক্লটগুলো করেছিল সেগুলো নাকি হঠাৎ ডিসলভ করতে শুরু করেছে। তাই জন্যেই অবশ্য তারা এটাও বলছে যে এর ফল নাকি সবসময় ভালো হয় না। মানে? মানে পার্শিয়াল বা কমপ্লিট প্যারালিসিস হতে পারে, শ্রবণ শক্তি দৃষ্টিশক্তি হারিয়ে যেতে পারে, আবার নর্মালও তো হয়ে যেতে পারে, তাই না? হ্যাঁ পারে দিব, কিন্তু না 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 না, রাজার কিচ্ছু হবে না। আরে যে মানুষটা মৃত্যুর মুখ থেকে ফিরে আসছে তাকে এইসব কোনো এফেক্ট ফেলতে পারে না তার মধ্যে। তুই দেখিস আমি রাজাকে ফিরিয়ে আনবো, আমি ফিরিয়ে আনবো রাজাকে। দরকার পড়লে সবাই মিলে একসাথে রাজাকে ফিরিয়ে আনবো, পারবো না? কি দেখছিস? দীপু, তোকে একটা কথা বলবো? আমি জানি, আমি জানি দাদা তুই কি বলবি আমায়। দেখ, এইসব বেকার ঝগড়াঝাটি করতে করতে তো জীবনের অনেকটা কাটিয়ে ফেললাম আমরা। এই নিজেদের আত্মতুষ্টি, অধিকারবোধ, ক্ষমতা, এসবের জন্য একে অপরকে এসব করে তো বাঁচাটা হলো না। আমাদের তো বাঁচতে হবে। আর জানিস, তাই ঠিক করেছি, এবার থেকে একার জন্য বাঁচলে হবে না, সবার জন্য বাঁচতে হবে, পরিবারের সবার জন্য করতে হবে আমাদের, সবাই মিলে একসাথে বাঁচতে। কিন্তু আবার যদি মনোমালিন্য হয়, ঝগড়া হয়? না না, সে তো হতেই পারে।
এই দেখ না, দুটো দুটো বাসন যদি একসাথে থাকে তাহলে সেখানেও তো ঠোকাঠুকি লাগে। আর আমরা তো মানুষ দাদা, আমরা মানুষ। আর যদি ঝগড়া হয় তাহলে ঝগড়া নিয়েই বাঁচবো, ঝগড়া নিয়েই বাঁচবো আমরা, তবে একসাথে বাঁচবো। আমি জানি না রে আমার এখন কি বলা উচিত, কিন্তু আমার যেন মনে হচ্ছে আমার সেই ভাই দীপুটাকে অনেকদিন পরে আবার ফিরে পেয়েছি রে। তোকে খুব মিস করেছি জানিস, খুব মিস করেছি। আমিও দাদা, আমিও তোমায় মিস করেছি দাদা। দাদা তুমি এবার থেকে কোনো টেনশন করবে না, বুঝলে? আমরা সবাই মিলে এই সংসারটার হাল ধরবো। হ্যাঁ, রাজাও থাকবে, রাজাকে সুস্থ করে ফিরিয়ে আনবো। তারপর দেখো সবাই মিলে একসাথে এই সংসারটাকে একটা সুখের সংসার করে তুলবো। বলো দাদা, পারবো না? পারবো না দাদা? তারপরে সব পারবো, পারবো। হ্যালো, হ্যাঁ আমি শুভ বলছি। হ্যাঁ বলো। হ্যাঁ, ফোনটা করবো কি করবো না করতে করতে করে ফেললাম। তোমরা সব বাড়ি পৌঁছে গেছো? হ্যাঁ, পৌঁছে গেছি। আসলে জানো তো, খুব হালকা লাগছে, মনে হচ্ছে মাথা থেকে একটা অনেক বড় টেনশন নেমে গেল। সব ভালো হবে, দেখো দেখো, ভগবান যখন এত বড় আঘাত থেকে আমাদের বাঁচিয়েছেন, দেখো তুমি জীবনে আর কখনো কোনো কষ্ট পেতে হবে না। জানো তো, এই সব কিছুই দুষ্টুর জন্য। বাবা বলছিল যে ওর ভক্তি শ্রদ্ধা এই সব কিছুর জন্য আমরা ছোটদাকে আবার ফিরে পেয়েছি। ঠিক আছে, এখন আমার অনেক কাজ আছে, রাখি। বাই দ্য ওয়ে, আমার একটা কথা বলার ছিল তোমাকে। কি কথা? আমি সেদিন হসপিটালে যে কথাগুলো তোমাকে বলেছিলাম, সেগুলো তোমার মনে আছে? আমি বলেছি বাড়িতে যে আমি তোমাকে বিয়ে করতে চাই, তবে এখন না, আচ্ছা সুস্থ হলে তোমার বাড়ির লোকের সাথে কথা বলবো। কি হলো, কিছু বলছো না যে? হ্যাঁ, আমরা দুজনে খুব ভালো বন্ধু হতে পারি। শুধু বন্ধু? কেন? জীবনের বাকি দিনগুলোর স্বপ্ন, সেটা আমরা একসাথে দেখতে পারি না? বাধাটা কোথায়? আমাদের এই দুই পরিবারের অর্থনৈতিক অবস্থা, পরিবারগুলোর মানুষের মানসিকতা, এই সব কিছুই আমাদের কাছে বাধা। শুভ, আই জাস্ট ডোন্ট কেয়ার মুন্নি। প্লিজ এভাবে বলো না। এখন আমরা দুজনে শুধুমাত্র ভালো বন্ধু, এর থেকে বেশি কিছু আর ভেবো না প্লিজ। কিন্তু কেন, কেন মুন্নি? সব কেনর উত্তর হয় না শুভ। আরেকটা কথা, আমাদের দুজনের স্বপ্ন পূরণের জন্য এই দুই পরিবারের উপর সাংঘাতিক একটা অশান্তির ছায়া নেমে আসুক, সেটা নিশ্চয়ই তুমি চাও না। রাখি? ঠিক আছে, আমিও দেখি আমায় কতদিন অপেক্ষা করতে হয়। বাই। কি হলো, তুই কেন এগুলো করছিস? বারণ করেছি না তোকে? দে আমাকে। আর বাবা, কাজগুলো তো করতে হবে। বড় বৌদি এক হাতে কত কি করবে বল? এই বদ্দি, মা কোথায় গেল রে? অনেক বলে করে স্নান করতে পাঠিয়েছি। শোন না, বলছি বাবা আর বড়দাকে একটু ডেকে দে না, বলে এসে খেয়ে যেতে। আমি এক্ষুনি ডাকছি। যা। বাবা, এই শোন, তোদের কাছে দুষ্টুর মা বাবার মোবাইল ফোন নাম্বার আছে? যদি থাকে একবার ফোন করে দেখ তো দেখি দুষ্টু হাসপাতালে পৌঁছেছে কিনা। আচ্ছা ঠিক আছে, তুমি খেতে বসো, আমি এক্ষুনি ফোন করছি। না না না, দুষ্টু আগে আসুক, তারপর খাবো। বাবা, দুষ্টু যতক্ষণ ফিরবে না তুমি না খেয়ে থাকবে? কালকে সারা রাত কিন্তু কিচ্ছু খাওনি, তোমার শরীর খারাপ করবে। আরে বাবা, কিচ্ছু হবে না তো বলছি, দুষ্টু ভিড়ুক তখন খাবো। বাবা, দুষ্টু বাবা ফোন করেছিলেন, হ্যাঁ। দুষ্টু এখানেই আসছে। আচ্ছা। তুমি একটা কাজ করো, মাকে বলো চিন্তা না করতে, চানটা সেরে নিতে। দুষ্টু এলাম, সবাই একসঙ্গে খাবো। বড়দা, মা স্নান করতে চলে গেছে। যাক। এই বড়দা, দুষ্টু
রে? ও বেরিয়ে পড়েছে, এসে গেল বলে। ঘরের লক্ষ্মী ঘরে ফিরে আসছে।